আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু ভর্তা আইটেম শেয়ার করব। আমি আজকে আপনাদের 5 পদের ভর্তা রেসিপি করে দেখাবো। আর আজকে এই ভর্তা আইটেমের সাথে থাকবে বোরো ধানের ভাত আর ডিম ভাজা। 5 পদের ভর্তা আইটেমের মধ্যে থাকবে আলু ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা আর তিল ভর্তা। আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। বোরো ধানের ভাতের সাথে এই ভর্তা ডিম ভাজা খেতে অনেক মজার হয়। চলুন দেরি না করে আমরা আজকের রেসিপিগুলো শুরু করি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইটি ভালোভাবে গরম করে নিব। কড়াইটি ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি দিয়ে দিব কালো জিরা। আমি এখানে হাফ কাপের একটু কম পরিমাণে কালো জিরা নিয়েছি। কালো জিরাগুলো এবার আমি ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে খেতে তেতো লাগবে। তাই হালকা ভেজে নিয়েই চুলা থেকে আমি কালো জিরাগুলো নামিয়ে নিব। আর অবশ্যই কালো জিরা ভাজার সময় চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কালো জিরাগুলো ভাজা হয়ে যাবে আর বেশি পুড়বেও না। আমি কালো জিরাগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি ওই গরম কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তিল। এবার আমি তিলগুলো অনবরত চুলার আঁচটা লো আঁচে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তিলগুলো যখন দেখবেন যে একটু ফুটতে শুরু করেছে, সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, তখন বুঝবেন যে তিলগুলো ভাজা হয়েছে। এবার আমি ভাজা তিলগুলো নামিয়ে নিব। এবার আমি বাদাম ভেজে নিব। আমি এখানে হাফ কাপ বাদাম নিয়েছি। বাদামগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি বাদামগুলো অনবরত নেড়ে ভালোভাবে বাদামগুলো ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন বাদাম ভাজার সময় চুলার আঁচটা একটু বাড়ানো থাকে, তাহলে খুব সহজেই বাদাম ভাজা হয়ে যাবে। যখন দেখবেন যে বাদামগুলো একটু ফুটতে শুরু করেছে, সে পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দিবেন, তাহলে বাদামের ঘ্রাণটা আরও সুন্দর হয়, খেতে ভালো লাগে। এবার আমি বাদামগুলো অনবরত নেড়ে লাল লাল করে ভেজে নিব। আমার বাদাম ভাজা হয়েছে। এবার বাদাম ভাজাগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিব। এইবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ আর 15-20টার মতো কাঁচা মরিচ। শুকনা মরিচগুলো আমি আলু ভর্তা আর বেগুন ভর্তায় ব্যবহার করব, আর কাঁচা মরিচগুলো অন্যান্য ভর্তায় ব্যবহার করব। মরিচগুলো কিছুক্ষণ নেড়ে এবার আমি দিয়ে দিব সামান্য একটু তেল। সামান্য একটু তেল দিয়ে আবারও কাঁচা মরিচ আর শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে কড়াই থেকে নামিয়ে নিব। এখানে আমি ভর্তাগুলো করার জন্য 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ চাকা চাকা করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 3টা রসুনের কোয়া ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রসুনের কোয়া আর পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নিব। অল্প কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু তেল। এবার আমি সামান্য একটু তেল দিয়ে আবারও পেঁয়াজ রসুনগুলো অনবরত নেড়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা বাদামি হয়ে আসলেই আমি কড়াই থেকে পেঁয়াজ আর রসুনগুলো নামিয়ে নিব। দেখুন আমি কীরকম করে ভেজে নিয়েছি, ঠিক এরকম করে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ থাকবে। বেশি ভাজলে পেঁয়াজ রসুনের কোনো গন্ধই পাওয়া যায় না। এইবার আমি ডিম ভেজে নিব। তার জন্য আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ চাকা করে নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাখানো পেঁয়াজ মরিচের মধ্যে ডিম দিয়ে দিব। আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। এইবার আমি ডিম 2টা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ফেটিয়ে নিব। এইবার আমি ফেটানো ডিমের গোলাটা এক সাইডে রেখে দিব। তারপর আমি আবারও ওই কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার আমি তেলটা গরম করে নিয়ে ডিমের গোলাটা দিয়ে দিব। এইবার ডিমের গোলাটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব। এইবার আমি ডিমটা পাটিসাপটার পিঠার মতো করে উল্টিয়ে নিব। এবার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ডিমটা মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নিব। ডিমটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে নিব। এবার আমি
বোরো ধানের ভাত রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি 3 পোয়া পরিমাণ বোরো ধানের চাল নিয়েছি। 3 পোয়া মানে 750 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। এবার আমি চালগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। 750 গ্রাম চালের জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ পানি নিয়েছি। চালগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ভাত হওয়ার জন্য ঢেকে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালোভাবে বলক উঠিয়ে নিব। হাঁড়ির মধ্যে ভালোভাবে বলক উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচটা লো আঁচে রেখেই ভাতটা ভালোভাবে রান্না করে নিব। আমার ভাত রান্নাগুলো হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি ভাতগুলো কেমন হয়েছে। আমি এবার ভাতগুলো চুলা থেকে নামিয়ে নিব। এইবার আমি ভর্তাতে চলে যাব। প্রথমে আমি আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য আমি এখানে 10-12টার মতো দেশি আলু নিয়েছি। আলুগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমরা তো সবাই কম বেশি আলু সিদ্ধ করতে পারি, তাই আর আমি আপনাদের আলু সিদ্ধ করা দেখালাম না। এবার আমি আলুগুলো একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। একদম ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আলুগুলো এক সাইডে রেখে দিয়ে এবার আমি কয়েকটা ভাজা শুকনা মরিচ দিয়ে দিব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আমি আলু ভর্তা আর বেগুন ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। আলু ভর্তা আর বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে। ভর্তাগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের সাথে শুকনা মরিচ পেঁয়াজ ভালোভাবে ম্যাশ করে নিয়ে এবার আমি আলুর সাথে সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে আবারও ভর্তাগুলো ভালোভাবে মেখে নিব। আলু ভর্তাগুলো হয়েছে, এবার আমি আলু ভর্তাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এইবার আমি বেগুন ভর্তা করব। আমি মাটির ঢাকনার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি আগেই বলেছি আমরা সবাই কম বেশি আলু বেগুন সিদ্ধ করতে পারি, তাই আমি আর আলু আর বেগুন সিদ্ধ করা দেখাই নাই। এবার আমি বেগুনগুলো মেখে নিয়ে বেগুনের গায়ে যে মোটা চামড়া বা ছাল থাকে এই চামড়া বা ছালগুলো আমি ফেলে দেব। বেগুনের গায়ের এই মোটা চামড়ার জন্য ভর্তা খেতে বেশি ভালো লাগে না, তার জন্য আমি মোটা ছালটা ফেলে দিলাম। পর বেগুনগুলো ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি 3টা শুকনা মরিচ আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ওই আলু ভর্তার মতন করেই পেঁয়াজ মরিচ আর লবণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তারপর বেগুনের সাথে ভালোভাবে ভর্তাগুলো বানিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে একদম ভালোভাবে ভর্তাটা করে নিব। দেখুন আমার বেগুন ভর্তাটা হয়েছে। এবার আমি বেগুন ভর্তাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এবার আমি পাটায় চলে আসব। প্রথমে আমি বাদাম ভর্তা করে নিব, কারণ কালো জিরা বা তিল ভর্তা করার পর যদি আমি বাদাম ভর্তা করি তাহলে বাদাম ভর্তাগুলো দেখতে কালো হবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি বাদামগুলো ভর্তা করে নিব। আমি অল্প পরিমাণ করে করে পাটায় বাদাম দিয়ে বাদামগুলো ভালোভাবে বেটে নিব। প্রথম অবস্থায় আমার বাদামগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। আবারও আমি সবগুলো বাদাম ভালোভাবে বেটে নিব। সবগুলো বাদাম আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি যে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম সেই কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ভাজা কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে বাদামগুলো মিশিয়ে নিব। তারপর আমি একদম মিহি করে বাদামের ভর্তাগুলো করে নিব। যতটা মিহি করা যায় আর কি সেভাবে আমি বাদামগুলো ভর্তা করে নিব। বাদাম ভর্তাগুলো হয়েছে, এবার আমি বাদাম ভর্তাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি তিল ভর্তা করে নিব। আমি কালো জিরে আগে ভর্তা করিনি, কারণ বাদামের পরে কালো জিরা ভর্তা করলে এই তিল ভর্তা খেতে তেতো লাগতো। তার জন্য আমি তিলগুলো আগেই ভর্তা করে নিচ্ছি। তিলের পরে আমি কালো জিরে ভর্তা করে নিব। যে কোনো ভর্তা শেষে কালো জিরে ভর্তা করবেন, তা না হলে খেতে তেতো লাগবে। তিলগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি। তারপর আমি আবারও পরিমাণ মতো ভাজা কাঁচামরিচ, ভাজা পেঁয়াজ রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে বাদামের মতো করে এগুলো আমি ভালোভাবে বেটে নিব।
আমার তিল ভর্তাগুলো হয়েছে। এবার আমি তিল ভর্তাগুলো পাটা থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। বাদাম আর তিল আমি যেভাবে ভর্তা করে নিয়েছি ঠিক ওইভাবেই আমি এই কালো জিরেগুলো ভর্তা করে নিব। তাই আমি আপনাদের আর কালো জিরে ভর্তাটা করে দেখালাম না, ঠিক ওইভাবেই ভর্তাটা করে নিতে হবে। এবার আমি বাদাম ভর্তা, তিল ভর্তা আর কালো জিরে ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে দেব। প্রথমে আমি বাদাম ভর্তাগুলোর মধ্যে পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার বাদাম ভর্তাটা এবার সম্পূর্ণ করা হয়েছে। এবার আমি তিল ভর্তা নিয়ে নিলাম। তিল ভর্তার মধ্যেও আমি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিব। কাঁচা সরিষার তেল দিয়ে আবারও ভর্তাগুলো ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। তারপর আমি এবার শেষে কালো জিরের মধ্যে পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিব। এবার আমি কালো জিরেগুলো সরিষার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এক সাইডে রেখে দিব। আমার সবগুলো ভর্তা, ডিম ভাজা আর ভাত রান্না হয়েছে। এবার আমি আপনাদের সব কিছু এক এক করে দেখাবো। প্রথমে দেখুন আমার ভাত রান্নাগুলো কত সুন্দর হয়েছে, আর ডিম ভাজা তো দেখতেই পেরেছেন। আর আমি আপনাদের এখন ভর্তাগুলো দেখাচ্ছি, দেখতে কত লোভনীয় হয়েছে। ইনশাআল্লাহ আপনারা বাসায় এভাবে এই ভর্তাগুলো বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।